নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলেছি দীঘাতে। এর আগে আপনারা দেখেছিলেন আমরা ট্রেন যাত্রা কিভাবে করে সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা যাচ্ছি ট্রাভেলার্সে। ব্যারাকপুর থেকে গাড়িটি রাত্রি 12টার সময় রওনা দিয়েছে, ভোর 4টের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এখন বাজে 5টা। আমরা চলে এসেছি মোহনাতে। এটি হলো চম্পা নদী, আপনারা দেখতে পাচ্ছেন, আর এটি হলো বঙ্গোপসাগর। এই চম্পা নদী আর বঙ্গোপসাগর যেখানে মিশেছে সেটি হলো আমাদের দীঘার সেই মোহনা, যেখানে দেখতেই পারছেন কত লোক একসাথে জমায়েত হয়ে যায় এখানে সানরাইজ দেখার জন্য। কিন্তু মেঘ থাকায়, আমাদের ভাগ্য খারাপ থাকায় আমরা ঠিক করে সানরাইজটা দেখতে পাইনি। তো আর কি, আমরা যখন চলে এসেছি সমুদ্রে তো পা ভেজাতেই হবে, তাই আমরা হালকা করে পা ভিজিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখুন, চম্পা নদী আর বঙ্গোপসাগর একসাথে মিশেছে। এরপরে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এই হোটেলটিতে আমরা বেশ কয়েকটি রুম নিয়েছিলাম। এখানে আমাদের ভাই দাদারা একসাথে একটি রুমে ছিল, আর এখানে ছিলাম আমরা 4জন। এই যে এখানে টিভিরও ব্যবস্থা ছিল। ব্যাস, আবার দুপুরে স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেল হতেই বেরিয়ে পড়েছি ঢেউসাগরে। আমরা চলে এসেছিলাম ঢেউসাগরে। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয়েছিল, 10 টাকা করে পার হেড টিকিট। এখানে নানা রকমের খেলার ব্যবস্থাও আছে, সেখানে যদি আপনারা খেলতে চান যে কোনো গেম, সেটির জন্য আলাদা টিকিট করতে হবে। আচ্ছা, এই যে নানা রকম লাইটিংয়ের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন বোটিংয়ের ব্যবস্থাও আছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। আর এটি হলো ময়ূরপঙ্খীর মতো জাহাজ, এর ভেতরে রেস্টুরেন্ট আছে। আমরা এখানেও হাঁটছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল না। আমরা ঘুরে বাড়ি ফিরে পরের দিন সকালেই বেরিয়ে পড়েছি সায়েন্স সিটিতে। এই যে চলে এসেছি সায়েন্স সিটির মধ্যে সবাই মিলে। এই যে আমাদেরই একটি ভাই এখানে গেম খেলছে। বা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হলো একটি সোজা রড, কিন্তু এই কার্ভের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। কিভাবে ঢুকছে এটাই তো সায়েন্স। আর এই সমস্ত বোঝার জন্য আপনাদের যেতে হবে সায়েন্স সিটিতে, আর পড়তে হবে সায়েন্সের বই। এই তো দেখতে পাচ্ছেন আমরা শুধু রাউন্ড রাউন্ড করে ঘোরাচ্ছি আর কালারটা চেঞ্জ হচ্ছে। এটি হলো একটি ইলিউশন। ছবিটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন, আর আস্তে আস্তে কি সুন্দর জামার রঙটাও চেঞ্জ হচ্ছে, আর মানুষটির গায়ের রঙও চেঞ্জ হচ্ছে। আর এই যে আমার ভাই, এখানে একটা এয়ার প্রেশার করতে হচ্ছে পা দিয়ে, আর সেটি দিয়ে বেলুনটাকে, এই বলটাকে ঢোকাতে হবে রাউন্ডের মধ্যে। যে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, এখানে অনেকে ফটো তুলছে। এরপরে আমরা হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে খেয়ে দিয়ে এসে রেস্ট নিয়ে প্রায় 3:30-4টে নাগাদ বেরিয়ে পড়েছি তালসারির উদ্দেশ্যে। এই যে আমরা রাস্তাতে যাচ্ছি তালসারিতে। উড়িষ্যা কিন্তু ঢুকে পড়েছে, এখন আমরা রয়েছি উড়িষ্যার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত হোটেলে কিন্তু ওড়িয়া ভাষাতে লেখা রয়েছে। আর এখানে প্রথমেই পড়ছে একটি শিব মন্দির। আমরা চলে গেছিলাম সেই মন্দিরে। এই মন্দির আবার 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন অ্যালাউ নেই, 10 টাকা থেকেই শুরু। এখানে আমরা অল্প করে পুজো দিয়ে চলে এসেছি তালসারির বিচে। এই যে নদী আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সুবর্ণরেখা নদী। এখানে যখন জোয়ার ওঠে প্রায় ওপর অবধি জল চলে যায়। এখন ভাটা আছে বলে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, আর এত সুন্দর লাগছে চারিদিকটা, আর এত জোরালো আওয়াজ। এই সুন্দর পরিবেশগুলো উপভোগ করার জন্যই মনে হয় বাড়ি বাড়ি চলে আসি। কোনো গরম নেই, ঠান্ডা নেই। আর এই যে সানসেট আমরা দেখতে পেয়েছিলাম, তবে দেখতে পাচ্ছেন জলটা কিভাবে এগোচ্ছে, মনে হয় জোয়ার হলে এর কেমন উত্তাল রূপ আমরা দেখতে পাই। তবে জানেন, এখন আর সেই পরিমাণে ঝিনুক পাওয়া যায় না, খুবই কমে গেছে। আসলে এত পরিমাণে দূষণ বেড়েছে যে তারা ঠিকঠাক করে বেঁচেই থাকতে পারছে না। এই যে আমাদের সব দাদারা, ভাইরা, বোনেরা ফটো তুলছিল। স্যার, আমরা আন্টিরা সবাই মিলে ফটো তুলে নিচ্ছিলাম। প্রচুর লোকজন চারিদিকে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘাতে। ওখান থেকে ওল্ড দীঘার নজরুল মার্কেটে আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি, কিছু হালকা স্ন্যাক্সও খাওয়া হয়েছে।
ব্যাস আবার কি হয়ে গেল, এর পরের দিন বাড়ি ফেরার পালা। তবে আমরা চলে এসেছি শঙ্করপুরে, দেখতে পাচ্ছেন শঙ্করপুর বিচ, চারিদিকে মানুষজন রয়েছে। এখানেও আবার একটু জলের ছেটা না নিলে হয়, তাই আমরা হালকা করে এখানেও সমুদ্রে নেমে গেছিলাম। আর এখানে অনেকে যে যা ইচ্ছে আইসক্রিম খাচ্ছে, ডাব খাচ্ছে, একটু বসছে। এখানে ফটো তোলার জায়গা আছে, সেখানে ফটো তুলছে। সমুদ্রটা দেখতে পাচ্ছেন, যত দেখি ততই মনে হয় দেখতেই থাকি আর দেখতেই থাকি সমুদ্রকে। এই যে আমাদের ভাইরা সব পোজ দিয়ে ফটো তুলেছিল। এরপরে আমরা চলে যাচ্ছি তাজপুরের দিকে। এটিকে বলা হয় মেরিন ড্রাইভ রোড। তাজপুরই হলো আমাদের লাস্ট স্পট ছিল। এরপরে আমাদের বাড়ি ফেরার পালা। যেহেতু তাজপুরে চলে এসেছি, এখানে খুব সুন্দর সুন্দর স্পট আছে, আপনারা ফটো তুলতে পারবেন। জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে, খুব ভালো লাগছিল আমাদের। আমরা ওইখানে বেশ কিছুক্ষণ ছিলাম। আপনারাও আসবেন, ঘুরে যাবেন। আজকে তবে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।